ওই বেঈমান ভাইয়ের বাসায় যাইতে হইব না। নিজের আপন বাইরে কেউ বেঈমান কয়? খুব পাকনা হয়ে গেছত গান। হ্যাঁ, তোর মুরগ মুরগি ধরন রাখবো না। আমি যে শাকসবজি তুলছি এনে নিয়ে আমি আমার ভাইয়ের বাড়ি যাবো। যা চোখের সামনে দিকে। ভাই সর। ভাই ভাই তুমি যাইও না। তুমি তো জানো না আমাকে ছোট ভাই আর আগের মতন নাই। ভাই তুই কেমন আছ? এই যে দেখ আমার ক্ষেতের টাটকা সবজি নিয়ে আইছি। টাটকা টাটকা সবজি। আমি আসার পর থেকে তুমি দেখছি চুপ করে আছো, আমার কিন্তু মোটেও ভালো লাগছে না। চুপ করে থাকবো না তো কি করে থাকবো বলো তো? শুনেছি নতুন নতুন বিয়ে হলে মানুষ হানিমুনে যায়, আর তুমি? ভাইয়া তুমি আসছো? আজব তো, তুমি কে? আমি কি মানে তুমি কি কইতেছো ভাইয়া? আমি বিয়ে মো তোমার বোন। কি আজব, আমার তো কোনো বোনই নেই। হ্যাঁ তুমি তো বলেছিলে তোমার কোনো বোন নেই, তাহলে এই মেয়েটা কে? তুমি বুঝতে পারতেছো না? রাস্তাঘাটে বের হলে কত ফুলওয়ালা ভিক্ষুক, তারপর ওই 10-20 টাকার জন্য ঘোরাঘুরি করে, ওইরকম কেউ একজন হবে আর কি। এই তোমার বাড়ি কোথায় বলো তো? ভাইয়া কার বাড়ি? আমার বাড়ি? তুমি আমারে চিনতে পারতেছো না ভাইয়া? হোয়াট ননসেন্স, আর ইউ ম্যাড? রাস্তাঘাটে চলতে গেলে সেম দু একজন হতেই পারে, বুঝো নাই? চলো তো। এই দাঁড়াও। দাঁড়াবো কেন? এখানে সময় স্পেন্ড করার মতো সময় আমার নেই। আসো তো। যত সব স্টুপিডের দল। আহা আসো তো, আসো তো। যে বোন না খাইলে তুই খাইতে পারতি না, যে বোন না ঘুমাইলে তোর ঘুম আসতো না, আর আজকে সেই বোনের চোখে পানি দেখা তোর হৃদয় একটুও কাঁপলো না? আমার জন্য তোর একটুও খারাপ লাগলো না ভাই? তুই আজকে আমারে দেখাও কাছে টেনে নিলি না, তুই আমারে জড়ায় ধরলি না ভাই, তুই আমারে দূরে ঠেলে দিলি, তুই তোর আদরের বিমরে চিনলি না। যাই বাড়িতে যাই বড় ভাইয়ের কাছে সব বইলা দি। না না, বড় ভাই তো অসুস্থ, এসব যদি জানতে পারে তাহলে তো সে আরো কষ্ট পাবো, বলা যাবো না। ভাইজান অনেকগুলা সবজি দেখতেছি, এতগুলা সবজিতে আপনি কই যান? কই আর জামু, আদরের একটা ছোট ভাই আছে, তারে দেখবার জামু। খাইলাতে কি আর জান যায়? তাই কালকে শাকসবজি উঠে রাখছি, আজকে তারে দেখবার যাবো। ও আচ্ছা, তা না হয় বুঝলাম, কিন্তু ভাইজান আপনার ভাই যে বড় লোক, আপনার এই কচু কাঞ্জাল এইগুলা কি আপনার ভাইয়ের খাওয়ার সময় আছে? আরে কি যে কও না, এই যে কচু শাক এর না খাইলে গায়ে শক্তি হয়। আর এই যে যত এই যে তরু তরকারি দেখতেছ, এর না মনে করো আমি নিজে বুনছি, এনে কোনো ফরমালিন নাই, সব মনে করো ভেজাল মুক্ত। আর কই রে বিমু, বিমু রে, মোরগ দুইটা দইরা দে, তোর ভাইয়ের বাড়িতে যামু, তাড়াতাড়ি জান রাখবো নে। কই গেলি রে? এবার দেরি হয়ে গেছে গা। আরে বড় ভাইয়ের কত ইচ্ছা বাড়ির দুইটা মোরগ লইয়া বাগানের শাকসবজি লইয়া ছোট ভাইরে দেখতে যাইব, কিন্তু বড় ভাই তো আর জানে না তার ছোট ভাই এখন অনেক বড় অফিসার, তার আদরের বোন বিমুরেও এখন সে চিনতে পারে না। না না, বড় ভাইরে তার কাছে যাইতে দেওয়া যাব না। আজকে ছোট ভাই আমার সাথে যেরকম করছে, এরকম আচরণ যদি বড় ভাইয়ের সাথে করে তাহলে বড় ভাই অনেক কষ্ট পাবো, কারণ বড় ভাই তো ছোটবেলা থেকে ছোট ভাইরে মানুষ করছে, লালন পালন করছে। না না, আমি বড় ভাইরে যাইতে দিব না। কই রে? ও
ওই যে দেহ এত জোরে জোরে ডাক পানিছি মনে খারে ঘেরে হুনতাছে এ নাই ওই কি হলো খারে লিখা দুটা মুরগ ধরে দে তোর ভাইয়ের বাচ্চা যাম আমি না না আমি কোনো মোরগ টোরক ধরতে পারবো না আর তোমার আমি যাইতে দিব না যাইতে হবো না কি কস যাইবার দিবি না মানে যাইতে দিব না মানে যাইতে দিব না তোমার ওই বেঈমান ভাইয়ের বাসায় যাইতে হইব না কেন? নিজের আপন বাইরে কেউ বেইমান কয় খুব পাক না গেছত গান হ্যাঁ তোর মুরগ মুরগি ধরো রাখবো না আমি যে শাক সবজি তুলছি এনে নিয়ে আমি আমার ভাইয়ের বাড়ি যাবো যা চোখের সামনে দিকে কি হইলো খারাপ কেন ভাই তুমি আমার কথাটা শুনো চুপ একটা কথা কমি না ভাই সর ভাই ভাই তুমি যাইও না তুমি তো জানো না আমাকে ছোট ভাই আর আগের মতন নাই সে বদলে গেছে তোমার আমি কেমনে বুঝামো কও সে তো তোর ছোট বোনটাই চিনে না সে তার বিমরে চিনে নাই ভাই আর তুমি গেলে তোমারে কেমনে চিনবো তুমি আমার থেকেও বেশি কষ্ট পাবা কারণ তুমি ছোট ভাইরে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছো আমি তো তোমার ভালোর জন্যই যাইতে না করলাম আর তুমি কিনা আমার ভুল বুঝলা আমি যদি আমার হৃদয়টা সিরা দেখাইতে পারতাম তাহলে তুমি ঠিকই বুঝতা আমার ভাইয়ের জন্য কত দরদ তোমরা কেউই বুঝলা না আল্লাহ আমি কত বড় সাহস মুখে মুখে তর্ক করে ওর ভাইয়ের দিকে দুটো মুরগি নিয়ে যাবো কিরে ভাই এই শাক সবজি নিয়ে কই যাও? আরে কইও না আমার ছোট ভাইয়ের বাসায় গেতাছি তাই এত বাজার সদাই নিয়ে যাইতে হয়। আরে এনে তো কম হয়ে গেছে গা আরো বেশি করে নিয়ে যান না চাল ঠিক আছে যাও তাহলে। আচ্ছা শোনো বাবাজি, আমার মেয়েটা তোমার ভালোবাসছিল দেখে আমি লোকজনের না জানায়া আমি চুপে চুপে তোমার হাতে তুলে দিছি। সেই জন্য তুমি আমার বাড়িতে হুইয়া বইয়া ঠেঙে বা ঠ্যাং তুলে খাবা তা কিন্তু না। আমার বাড়িতে টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই। তোমার শ্বশুর আমাদের কোম্পানিতে একটা চাকরি দিয়েছে, কিন্তু আমি চাই তুমি নিজের যোগ্যতায় কিছু করো। জানি আমার বন্ধু বান্ধব কইতে পারে যে তোমার জামাই বাবাজি নিজের পায়ে একটা কিছু করছে, তোমার জন্য তো আমি আত্মীয় স্বজনের কোনো জায়গায় মুখ দেবে পারতেছি না। আম্মা, এটা আপনি কেমন কথা বললেন? এই যে আমি পড়াশোনা করেছি, অনার্স এমএ করেছি, কিসের জন্য করেছি? হ্যাঁ, তুমি লেখাপড়া করেছো, তুমি শিক্ষিত দেয় তো আমার মেয়েরা তোমার কাছে বিয়ে দিচ্ছি। সেই জন্য তো বলতেছি তুমি নিজের পায়ে কিছু করো, যাতে আমার আত্মীয় স্বজনের বড় গলায় কইতে পারি যে আমার মেয়ের জামাই জব করে। কিন্তু তোমার জন্য আমি আত্মীয় স্বজনের কিছু বলতে পারি না। আমার মা তো তুমি হিট করে দিয়েছো। মা থামো, তার আগে আমার কিছু কথা আছে। ওকে বলো আমি ওর বাড়ি দেখতে চাই। ওকে বিয়ের আগে বলেছিলাম যে আমি ওর বাড়ি ঘর দেখব। বিয়ের 2 মাস হয়ে গেছে, এখনো আমি কিছুই জানি না। ওকে বলো শীঘ্রই আমি ওর বাড়িতে যাব। আচ্ছা, তুমি কেন আমাকে বিয়ে করেছো বলো তো? আমাকে দেখে বিয়ে করেছো নাকি আমার বাড়ি গাড়ি দেখে বিয়ে করেছো? যদি বাড়ি গাড়ি দেখে বিয়ে করে থাকো তাহলে আমাকে বলো। কি আশ্চর্য, তুমি আমার সাথে রিঅ্যাক্ট করতেছো কেন? এই এখানে রিঅ্যাক্ট করবো না কি করবো? তোমার কি চাই আমাকে বলো ভালোভাবে। কি চাই মানে? তোমার কিছু আমি বুঝতে পারছি না। তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন কেন? বুঝতে পারবে না তুমি? আমাকে বলো কি চাও আমি কি তুমি? করব বলো? তুমি জামাই বাবাজি, কোম্পানির থেকে ম্যানেজারে ফোন দিয়েছে, গুরুত্বপূর্ণ মানে একটা মিটিং আছে। তুমি তাড়াতাড়ি যাও, সমাধান করো, যাও। Shit! জীবনে কত বড় ভুল করছি। এর জন্যই তো মানুষজন বলে যে গরিব হইয়া বড় লোকের মেয়ে বিয়ে করতে নাই। এর থেকে যদি রিক্সা চালকের মেয়ে বিয়ে করতাম শতগুণে ভালো থাকতাম। এমন একটা ছেলেকে তুই বিয়ে করেছিস, তুই আমার মান সম্মান সবকিছু শেষ করেছিস। না আছে বাড়ি গাড়ি, না আছে টাকা পয়সা, কোনো কিচ্ছু নাই। বাড়ি ঘরে কোনো ঠিকানা নাই। মামুনি, আমি কি জানতাম বলো? আমি যদি জানতাম ওর মতো ছেলেকে আমি জীবনও বিয়ে করতাম না। ভার্সিটিতে পড়াকালীন ওর সাথে পরিচয় হয়েছিল, আর হুট করেই বিয়ে হয়ে গেল। আসলে আমার মাথায় আসছিল না যে ওর ফ্যামিলি, ওর ব্যক্তিত্ব আমার জানা উচিত। কি করব, আসলে আমি ভুল করে ফেলেছি। চুপ কর একদম। তুই যদি একটা রিক্সাওয়ালারে বিয়ে করতি, তাও একটা পরিচয় থাকতো, সে একজন শ্রমিক। কিন্তু এই ছেলেটা কোনো ঠিকানা পরিচয় কিচ্ছু নাই।
সকালবেলা তোর খালামণি ফোন দিয়েছিল, তোর হাজবেন্ডকে দেখতে চেয়েছে। এখন আমি কি করব? কি বলছো? কি করব তাহলে? মেজাজটাই গরম করে দিল। মনে হয় এই বাড়ির আমি কেউ না। ভাই তুই কেমন আছ? এই যে দেখ আমার ক্ষেতের টাটকা সবজি নিয়ে আইছি। টাটকা টাটকা সবজি? সরি মামুনি, আসলে আমি বুঝতে পারিনি। কি ব্যাপার? কি শব্দ হচ্ছে? মনে হচ্ছে কেউ এসেছে। চলো তো বেবি। হ্যাঁ চলো। ছোট ভাইয়া, আরে তুমি? হ্যাঁ আমি। এই যে এইটা না আমার দুঃখিনী বড় ভাই, আর এই যে এইটা আমার পাশান ভাই, এটা আমার পাশান ভাই। আমি না এই পাশান ভাইয়ের একমাত্র একমাত্র আদরের চোখের মনি, ছোট্ট বোন। হ্যাঁ আমি বিমু, আমি বিমু। ভাই তুমি যে আমার মোরগ ধরতে বললা, আমি কেন ধরতে চাই নাই জানো? কারণ আমি চাইছিলাম তুমি যেন এই বাসায় না আসো। আমি তো ছোট, আমি অনেক কিছুই সহ্য করতে পারি, কিন্তু তুমি তো অসুস্থ, যারে ছোটবেলার থেকে কষ্ট করে কোলে পিঠে করে লালন পালন করে বড় করছো, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করছো, তার এই শিক্ষার অপব্যবহার দেখলে তুমি সহ্য করতে পারবা না। আমি এইসব ভাইবেই তোমার আসতে দিতে চাইছিলাম না ভাই, কিন্তু আজকে দেখো মানুষ তো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হয়, কিন্তু আমার এই পাশান ভাই উচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়া একটা অমানুষ হইছে, সে কিনা তোমার ঘরে পাড়া দিয়ে সাহেব হইছে। আজকে সে কি তোমারে চিনবো? জারিকুল, এইটা আমি কি শুনতাছি? তোর তোর আপর বইনে রে তুই চিনবার পারস নাই। আজকে আমি আমার ক্ষেতের শাক সবজি নিজে রাতে উঠাইয়া আমি তোর জন্য নিয়ে আইছি, আর সেই শাক সবজি তুই এইভাবে ফালাই দিলি। সেসব তুই ছোট্ট আছিলি, তোর এই কাঁধে কইরা স্কুলে নিয়ে গেছি, আর যখন তুই কলেজে গেলি না, আমি তোর শার্ট প্যান্ট আমি নিজের হাতে ইস্তারি কইরা দিছি, যাতে তুই কোনোদিন কষ্ট না পাস। আর সেই তারিখ তুই এমন একটা ব্যবহার করলি যাতে ও কোনো জানোয়ারে এই ব্যবহার করব না। তারিকুল, একটা কথা কি জানোস? আমি নিজে ভালো একটা শার্ট, ভালো একটা লঙ্গি, ভালো জুতা পইরা দেখি নাই, শুধু তোর জন্য। তোর তোর জন্য ভালো কোনো কাপড় চোপড় পরি নাই, ভালো খাবার খাই নাই, আর সেই কিনা তার নিজের বইনের চেনে না। ছি ছি, আমার ভাবতে অবাক লাগতেছে, তোমার মতো একটা অমানুষের সাথে আমি সংসার করি। ও বেবি, তোমার এখনো বুঝতে কষ্ট হচ্ছে? এই বেঈমানটা তোমার সাথে একদম প্রতারণা করেছে, ওকে আমি ছাড়বো না, ওকে আমি পুলিশে দেব। তুই তো পাশান,